সবাই এত রিকোয়েস্ট করেছো যে বাটার চিকেনের রেসিপি তাড়াতাড়ি আপলোড দাও, তো আজকে আমি তোমাদের সাথে আমার আম্মুর রেসিপিতে বাটার চিকেন দেখাবো। তো এখানে হচ্ছে আম্মু চিকেনের পিসেস নিয়েছে, সামান্য লবণ আর আদা রসুন বাটা দিয়ে ওটা মেরিনেট করে রেখেছে। তারপর হচ্ছে আরেকটা বলে এখানে সামান্য সরিষার তেল, তারপর হচ্ছে পাপরিকা পাউডার বা কাশ্মীরি চিলি পাউডার এটা দিয়ে আর সামান্য ভিট লবণ দিয়ে মিক্স করে নিয়েছে। আর তার সাথে এখানে দিচ্ছে হচ্ছে গরম মশলা আর কাসুরি মেথি যেটা পাওয়া যায় ড্রাইটা, সেটা একদম গ্রাইন্ডারে এরকম পাউডার করে নিয়েছে, সেটা দিয়ে দিয়েছে। এটা দেওয়ার পর মিক্স করে তারপর টক দই দিয়ে দিতে হবে, তোমরা প্লেন ইয়োগর্টও দিতে পারো। টক দই দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর তার সাথে সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি, সুন্দর একটা কালার আসার জন্য। এখানে রেড ফুড কালার লিকুইড, এটা তোমরা দিয়ে দিতে পারো বা এটা স্কিপও করতে পারো, কিন্তু বাটার চিকেনটা অরেঞ্জ কালার হলে সুন্দর লাগে। তারপর হচ্ছে আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ছোট ছোট পিসেস করে, সেটা দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। তো বাটার চিকেন করার জন্য প্রথমে হচ্ছে চিকেন টিক্কা বানিয়ে নিতে হবে, তাহলে এটার ফ্লেভারটা আরও বেশি ইনহ্যান্স হবে আর অনেক বেশি মজা হবে। তারপর আমরা আরেকটু তেলের মধ্যে এই চিকেনটাকে ভাজা ভাজা করে নিব। তারপর এখানে একটু কয়লা নিতে হবে, কয়লাটা হচ্ছে এরকম গরম করে একটা স্টিলের বাটির মধ্যে দিয়ে দিতে হবে সামান্য ঘি দিয়ে, দেন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে এটার যে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। দেন আরেকটা প্যানে সামান্য তেল, তারপর এলাচি, দারচিনি, লং, পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা একটু বেশি হতে হবে, আর ক্যাশিউ নাটস দিয়ে সামান্য পাপরিকা পাউডার বা কাশ্মীরি চিলি পাউডার, লবণ দিয়ে এটাকে ভাজা ভাজা করতে হবে। যখন এটা নরম হয়ে আসবে দেন এটাকে পুরো একদম ব্লেন্ডার করে পিউরি করে নিতে হবে। দেন আরেকটা প্যানে এখানে একটু বাটার নিতে হবে, যেহেতু বাটার চিকেন একটু বেশি পরিমাণে নিতে হবে। আদা রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে আবার রেড চিলি পাউডার দিয়ে, জিরা পাউডার দিয়ে এটাকে একটু কষাতে হবে। কষানোর পর আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই এক্সট্রা সসটা দিয়ে দিতে হবে, আর তার সাথে টমেটোর যে পিউরিটা করেছিলাম পেঁয়াজ দিয়ে সেটা দিয়ে দিতে হবে। এটা দেওয়ার পর লবণ দিতে হবে, সামান্য চিনি দিতে পারো বা মধু দিতে পারো। এটাকে কষানোর পর 5 থেকে 6-7 মিনিট দেন চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা দেওয়ার পর এটাকে আবার একটু নাড়াচাড়া করতে হবে। যদি বেশি ঘন হয়ে যায় একটু দুধ অ্যাড করতে পারো। আমি সামান্য আর একটু কালার দিয়ে দিচ্ছি, কালারটা সুন্দর আসার জন্য। আর লাস্টে হচ্ছে সামান্য কেওড়া জল দিতে হবে, তাহলে এটার ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসবে। তো এই তো বাটার চিকেন রেডি। এটা বানাতে খুবই ইজি, খুবই আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে তোমরা বাসায় বানিয়ে ফেলতে পারবা। আর লাস্টে হচ্ছে পরিবেশন করতে হবে সামান্য কাসুরি মেথি দিয়ে আর একটু ক্রিম দিয়ে, বাট তোমরা এটা অ্যাভয়েডও করতে পারো, জাস্ট বাটার দিতে পারো। আর এই নানের রেসিপি ইনশাল্লাহ এই রোজাতে দিব, এটার ভিডিও করা হয়নি, অবশ্যই ট্রাই করে পিকচার শেয়ার করবা। আর অনেক মজা হয়েছিল। সো এই তো খুবই ইজি, আমি হচ্ছে কমেন্ট বক্সে সব ইনগ্রিডিয়েন্টস লিখে দিব। বাই বাই।